দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহদি হাসান। মাহদির সাথে যুক্ত হতে চাই এবং সেখানের কি চিত্র লক্ষ্য করছেন এবং সেখানে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত আছেন কিনা মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে। জি রঞ্জু, আপনাকে ধন্যবাদ। বলে রাখি যে জাতীয় স্মৃতিসৌধে সেখানে নতুন নির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা ইতিমধ্যেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এখন আসলে শহীদ জিয়ার মাজারে আসার পথে রয়েছেন। তারা আশা করি যে কিছুক্ষণের মধ্যেই তারা শহীদ জিয়ার মাজারে উপস্থিত হবেন এবং এখানে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শ্রদ্ধা জানাবেন। তারা এখনো এসে পৌঁছাননি। আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে অনেক নেতাকর্মী ইতিমধ্যে হাজির হয়েছেন। তারা অর্থাৎ নবনির্বাচিত মন্ত্রী যারা আসছেন তাদের জন্য অপেক্ষায় রয়েছেন এবং একসাথে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা স্মৃতিসৌধে যতটুকু জেনেছি যে নতুন মন্ত্রিসভার সদস্য যারা সবাই উপস্থিত ছিলেন, সেখানে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, তথ্যমন্ত্রী আন্তালিব রহমান পার্থ, এর বাইরে অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাই আসলে সেখানে গিয়েছিলেন এবং শহীদ জিয়ার মাজারেও তারা আসবেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা যে পুনর্গঠন হলো এবং নতুন মন্ত্রীরা যারা দায়িত্ব নিলেন, তারা সবাই এর আগে যতটুকুই যেভাবেই আসলে বলার চেষ্টা করেছেন যে সরকারের যে গতি, সেই গতিকে ধরে রেখে সামনের দিকে আরো কিভাবে অগ্রসর হওয়া যায় সেই চেষ্টাই তারা করবেন। যদিও বলে রাখি যে আজ সকালে অর্থাৎ গতকালকে শপথ নিয়েছেন প্রতিমন্ত্রীরা এবং আজকে সকালে শহীদ জিয়ার মাজারে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং টু। তিনি যেমনটা বলেছেন যে আসলে তারেক রহমানের নির্দেশনা মেনেই যেভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যেহেতু হয়েছেন, সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো নেবেন। এর পাশাপাশি সেখানে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি রয়েছেন এবং সাধারণ অন্যান্য বাঙালিরা রয়েছেন তাদের সঙ্গে যেন একটি সদ্ভাব রেখে সবার উন্নয়নের জন্য কাজ করতে পারেন সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো আমরা আসলে অপেক্ষা করছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা আসবেন, এসে যখন শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাবেন সে খবরটুকু নিশ্চয়ই আমরা তখন জানিয়ে দিতে পারবো। রঞ্জু, আমার কাছে শহীদ জিয়ার মাজার থেকে এখন পর্যন্ত এতটুকুই তথ্য রয়েছে। মাহদি হাসান, আপনাকে ধন্যবাদ।